স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। হত্যা ও নাশকতার দুটি মামলার আসামি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হরতাল অবরোধে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় এই দুটি মামলা করা হয়। এরই মধ্যে তদন্ত শেষে চার্জশিট চূড়ান্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ। যে কোনো সময় তা জমা দেওয়া হবে। খালেদা জিয়া সহ অভিযুক্ত করা হচ্ছে মোট ৩৮ জনকে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলার সময় গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ির কাঠের পুলে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন ২৯ জন। এদের মধ্যে পরে মারা যান একজন। ঘটনার দুদিন পর ২৫ জানুয়ারি যাত্রাবাড়ি থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে পুলিশ। মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৬৮ জনকে আসামি করা হয়। হুকুমের আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কারা কিভাবে ওই হামলায় জড়িত সেই তথ্য পাওয়ার পরই খালেদা জিয়া সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের এসব মামলায় আসামি করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি পরিকল্পনাকারী নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছিল। সেই মামলা দুটির তদন্ত শেষ পর্যায়ে পরিকল্পনাকারী কারা, নির্দেশদাতা কারা, কারা হুকুম দিয়েছে এবং কাদের নির্দেশনায়, কাদের প্রযোজনায়, কাদের অর্থায়নে সেই ঘটনাগুলি তারা সংগঠিত করেছে সেটি তারা সবিস্তারে বলেছে। পুলিশ বলছে পেট্রোল বোমা হামলায় জড়িত এর নির্দেশদাতা ও অর্থ যোগানদাতাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে আদালতে ৪ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তদন্তের মাধ্যমে। গোপন বৈঠক করে টাকার বিনিময়ে এই হামলা করানো হয় বলেও তথ্য আছে পুলিশের কাছে। পুলিশের কাছে দেয়া জবানবন্দি, প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ অন্যান্যদের সাক্ষ্য, তারপরে বস্তুগত আলামত বিশ্লেষণ, সবকিছুকে বিশ্লেষণ করে কেন্দ্রীয় অনেক নেতারই নির্দেশদাতা, পরিকল্পনাকারী হিসেবে অনেকের নামই এসেছে। টানা ৩ মাসের হরতাল অবরোধে কুমিল্লার ১৪ গ্রামেও বাসে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মামলার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। কথা বলছি তার সঙ্গে। হরতাল অবরোধের হত্যা ও নাশকতার দুটি মামলায় আপনারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করতে যাচ্ছেন, আমাদের কাছে সেই তথ্য আছে। তো খালেদা জিয়ার বিরুদ্ধে আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে কিনা সেটি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে বলেছেন যে গত ২৩শে জানুয়ারি যাত্রাবাড়ি থানার কাঠের পুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে যাত্রীদেরকে অগ্নিদগ্ধ করা হয় এবং ইতিমধ্যে একজন অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। বাকি ১৭ জন তারা বিভিন্নভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখনো জীবিত আছেন। এই মামলাটি আমাদের মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করেছে। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এই মামলাটি আমাদের মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করেছে। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রকাশ করেছে, যে জবানবন্দিতে ঘটনার নির্দেশদাতা কারা, পরিকল্পনাকারী কারা, অর্থ যোগানদাতা কারা এবং কিভাবে কাদের সহযোগিতায় এটি সংঘটিত হয়েছে। এখানে কি বেগম জিয়ার নাম এসেছে এই পরিকল্পনাকারী বা নির্দেশদাতা হিসেবে? তারা কি সরাসরি বেগম জিয়ার কাছ থেকে নির্দেশ পেয়েছেন? বেগম জিয়ার নাম এসেছে এবং কেন্দ্রীয় আরো নেতার নাম এসেছে। যারা সরাসরি অপরাধ সংগঠন করেছে তাদের কাছে নির্দেশ এসছে বিভিন্ন চ্যানেলে। তো আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে ৩ মাসের হরতাল অবরোধের নাশকতায় বিএনপির পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে যে সরকার এবং সরকারি লোকজন এই হামলাগুলো চালাচ্ছে, তারা বারবার এই অভিযোগ করে এসেছে। সেই অভিযোগের কোনো তদন্ত আপনারা করেছেন কিনা? নিশ্চয়ই আমরা সব ধরনের অভিযোগই তদন্ত করেছি এবং যেটা আপনি বললেন এটার কোনো তথ্যগত প্রমাণ নেই
এটি নিছক এক ধরনের প্রচার, রাজনৈতিক প্রচার বলে আমি মনে করি। এবং যাত্রাবাড়ি ঘটনায় যারা নির্দেশ দিয়েছে তাদের সাক্ষ্যগত এবং বস্তুগত উভয় ধরনের সুনির্দিষ্ট প্রমাণাদি আমাদের হাতে এসছে এবং আমরা অলরেডি অভিযোগপত্র রেডি করেছি। যে কোনো মুহূর্তেই বিজ্ঞ আদালতে আমরা অভিযোগপত্র দাখিল করব। এই 3 মাসের বেশি সময় ধরে যে বাসে বোমা এবং নাশকতা চলেছে এবং অনেক লোকের প্রাণহানি হয়েছে, প্রায় 150 লোকের, এতগুলো ঘটনায় কতগুলো মামলা করেছেন আপনারা, কতজনকে গ্রেফতার করতে পেরেছেন এ পর্যন্ত, আর আইনি কার্যক্রম কতটা শুরু হয়েছে, কয়টার মামলা চলছে? আহ 400-র অধিক মামলা ঢাকা মহানগরীতে গত 3.5 মাসের এই হরতাল অবরোধের নামে যে নৃশংস হত্যাকাণ্ড, মানুষ পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে, 400-র অধিক মামলা ঢাকা মহানগরীতে রুজু হয়েছে। ইতিমধ্যে 75টির মামলা আমরা অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেছি, অন্যান্য মামলাগুলো তদন্ত চলছে। এবং ঢাকা মহানগরীতে এ পর্যন্ত এই সমস্ত ঘটনায় জড়িত থাকার সন্দেহে আমরা প্রায় 400-র বেশি আসামিদেরকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে জনাব কমিশনার, যেটি হচ্ছে বিএনপি নেতাদের বিরুদ্ধে যেসব মামলাগুলো হয়, নাশকতা, বোমাবাজি, সেগুলো দেখা যায় পুলিশ অনেক উৎসাহ নিয়ে অনেক দ্রুত সেটার কার্যক্রম এগিয়ে নিয়ে যায়, কিন্তু অন্যান্য মামলা, যদি আমি একটা উদাহরণ দিই, 2 বছরেও ঢাকায় হেফাজতে ইসলামের নাশকতার মামলাগুলোর কোনোটিরই তদন্ত শেষ হয়নি। তো কোন মামলার ক্ষেত্রে আপনারা অনেক বেশি পারদর্শিতা দেখান, কোন ক্ষেত্রে আমরা একটু কম পারদর্শিতা দেখি, এটার কি কারণ? মামলার তদন্ত এটি কিন্তু কোনো সহজ কাজ নয়। কোন তদন্তে কতদিন সময় লাগবে এটা কেস টু কেস নির্ভর করে। আমরা একটি ঘটনার তদন্ত 7 দিনে সমাপ্ত করতে পারি, আবার একটি ঘটনার তদন্তে 7 মাস সময় লাগতে পারে। এটা কিন্তু খুবই যৌক্তিক, কারণ একটি অপরাধকে প্রমাণ করার জন্য যে সকল প্রাসঙ্গিক সাক্ষ্য এবং প্রমাণ লাগে সেগুলো সংগ্রহ করতে কোনোটা বেশি সময় লাগতে পারে, কোনোটা কম সময় লাগতে পারে। আমরা হেফাজতের মামলাগুলো তদন্ত এগিয়ে নিচ্ছি এবং পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমাদের হাতে অলরেডি আসছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে এগুলোর প্রাসঙ্গিকতা যাচাই করা, এটির কারবারেশন এবং কন্ট্রাডিকশন এগুলো পর্যালোচনা করে আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হয়। আর অতি সম্প্রতি যে জ্বালাও পোড়াওগুলো ঘটেছে সেগুলো প্রমাণ এতটাই স্পষ্ট এবং প্রকাশ্য দিবালোকে হয়েছে, সুতরাং ওই সাক্ষ্য প্রমাণগুলো জোগাড় করা আমাদের জন্য যত সহজ হয়েছে, হেফাজতের স্পষ্ট করে কোনো মামলার কথা যদি আপনি বলেন আমি বলতে পারবো, তবে সমস্ত মামলাই কেস টু কেস নির্ভর করে যে কত তাড়াতাড়ি সাক্ষ্যগুলো সংগ্রহ করা জনাব যাবে। কমিশনার, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনি প্রকাশ্য দিবালোকের কথা বললেন, সেই প্রসঙ্গে আমি বলছি যে সম্প্রতি 1 বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে যে ঘটনাটি ঘটেছে, নারীদেরকে নিগৃহীত করার, নির্যাতন করার, এবং এটাও কিন্তু প্রকাশ্য দিবালোকে ঘটেছে অনেক লোকের সামনে, এবং ক্যামেরাতে, সিসিটিভির ফুটেজে আমরা তাদের চেহারাগুলো দেখতে পাচ্ছি। তো সেই মামলার কতটা অগ্রগতি হয়েছে, কয়জনকে গ্রেপ্তার করতে পারছেন, একটু যদি আমাদেরকে জানান। পহেলা বৈশাখে যে ঘটনা হয়েছে আপনি জানেন যে এই ঘটনা সংক্রান্তে আমরা আমাদের শাহবাগ থানায় সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছি। মামলার তদন্ত আমাদের গোয়েন্দা পুলিশ করছে এবং এছাড়াও এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য আমরা উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছি আমাদের অ্যাডিশনাল কমিশনার সাহেবের নেতৃত্বে। আমরা বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়েছি যে কারো কাছে কোনো তথ্য প্রমাণ থাকলে এটা আমাদেরকে দেওয়ার জন্যে। তদন্ত কার্যক্রম সন্তোষভাবে এগিয়ে চলছে। আর যে ভিডিও ফুটেজের কথা আপনি বললেন, ওই এলাকাতে টিএসসি এলাকাতে একমাত্র আমাদেরই সিসিটিভি ছিল এবং যে ফুটেজটা আপনারা প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে দেখিয়েছেন সেটি কিন্তু আমাদের সরবরাহকৃত। সুতরাং আমাদের আন্তরিকতা আছে, আমাদের সৎ উদ্দেশ্য আছে এবং আমরা চেষ্টা করছি অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্য এবং আইন আমলে নিয়ে আসার জন্যে। আমরা আশা করি খুব দ্রুতই আমরা তাদেরকে শনাক্ত কার্যক্রম শেষ করতে পারবো, কারণ আপনি দেখেছেন ওই ভিডিওতে যে তাদেরকে শনাক্ত করা যাচ্ছে, তবে তাদের ঠিকানাগুলো সংগ্রহ করা একটু কঠিন ব্যাপার। সেজন্য আমরা সবার কাছেই সহযোগিতা প্রত্যাশা করছি।
ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন।